ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ডিয়ার ছাত্রছাত্রীরা জিমি ভ্যালেন্টাইন্স গল্পের যে দ্বিতীয় পার্টটা পড়াবো। চলো, আজকে আমি পড়িয়েছিলাম এই ফলিসনেস পর্যন্ত, যেটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এরপরে বেন প্রাইস এইখানটা থেকে শুরু করব। পড়ছি, দেখবে। বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস জানতো জিমির অভ্যাস সম্পর্কে, অভ্যাস ও স্বভাব সম্পর্কে জানতো। হি হ্যাড লার্ন দেম হোয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। স্প্রিংফিল্ড কেসে যখন তিনি নিযুক্ত ছিলেন বা কাজ করছিলেন, তখন তিনি তার সম্বন্ধে তিনি জানতে পেরেছেন। দেখো, লং জাম্প, কুইক গেট অ্যাওয়ে, নো কনফিডারেটস অ্যান্ড এ taste for good society. This way had helped Mr. Valentine to become noted as a successful dodger of retributions. এটার মানে হলো লম্বা লাফ, দ্রুত চম্পট, কাজে কোনো সঙ্গী না রাখা, সভ্য সমাজের মেলামেশা করার বাসনা ইত্যাদি বৈশিষ্ট্যগুলি তাকে সুকৌশলে কঠোর সাজা এড়াতে সাহায্য করেছে। তারপরে it was given out that Ben Price had taken up the trail of the elusive craftsman and other people with the bulgar's proof safe felt more at easy. বেন প্রাইস যে সটকে পড়া সিন্দুক ভাঙিয়ে চোরকে পাকড়াও করার দায়িত্ব নিয়েছেন, একথা যেন সকলে যখন জানাজানি হলো, তখন চুরি নিরোধক সিন্দুকের মালিকরা তখন অনেকটাই স্বস্তি বোধ করলেন। মানে হচ্ছে, বেন প্রাইসের মতো ব্যক্তি যে এই ধরনের চোরকে ধরার জন্য খুবই প্রসিদ্ধ, তাই তার মতো ব্যক্তির কাছে যখন এইরকম চোরেদের ধরার ব্যাপারটা গিয়েছে, তখন মানুষজন কিন্তু স্বস্তি পেল। এরপরে তোমাদেরকে এখান থেকে পড়ে শোনাবো। তাহলে, ওয়ান আফটারনুন জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড হিজ সুইটকেস দ্য ক্লাইম আউট অফ দ্য মেল হ্যাক ইন এলমোর, a little town 5 miles off the railroad down in the blackjack country of আরকানসাস। এটার মানে হলো, একদিন বিকেলে জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেসকে নিয়ে, মানে জিমি ভ্যালেন্টাইন সঙ্গে তার সুটকেসটিকে নিয়ে তিনি রেল স্টেশন থেকে ভিতরে প্রায় 5 মাইল দূরে তাদের জুয়ারিদের বেশ আরকানসাস প্রদেশের ছোট্ট শহর, সেই ছোট্ট শহরে আসলেন। শহরটির নাম হচ্ছে এলমোর শহরে ঘোড়ায় চড়ে আসলেন তিনি। তারপরে দেখো, জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেট ইয়ং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমিকে যেন একজন সদ্য কলেজ থেকে আসা এক যুবকের মতো, একজন অ্যাথলেটিক যুবকের মতো লাগছিল, সে যেন কলেজ সেরে সবে বাড়ি ফিরছে। ওয়েন ডাউন দ্য ব্রড সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল, এবং রাস্তার যে পাশে যে ফুটপাথ আর কি, এখানে সাইড ওয়াক মানে ওই ফুটপাথ দিয়ে হেঁটে একটি হোটেলের দিকে গেলেন। এই ইয়ং লেডি ক্রস দ্য স্ট্রিট, এক যুবতী মহিলা রাস্তা পার হয়ে রাস্তার একটা কোণে দিকে গেলেন। তারপরে পড়ছি, তোমাদেরকে শোনো, সঙ্গে থাকার অনুরোধ রইল। পাস হিম ইন দ্য কর্নার অ্যান্ড দ্য এন্টার এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলমোর ব্যাংক। আচ্ছা, ও এক যুবতী মহিলা তো তার সামনে দিয়ে রাস্তা পার হয়ে একটা দরজার ভেতর চলে গেলেন। দরজার উপরে লেখা রয়েছে বড় করে, যেখানে রয়েছে এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন লুক ইনটু হার আইস। জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকালেন। ফরগেট হোয়াট হি ওয়াজ, এবং ভুলে গেলেন যে আসলে তিনি কি, নিজের পরিচয় ভুলে গেলেন। অ্যান্ড বিকাম আনাদার ম্যান, যেন এক অন্য মানুষে তিনি পরিণত হলেন। সি লোয়ার হার আইজ, সে তার চোখটা নামিয়ে নিলেন। অ্যান্ড কালার দ্য স্লাইটলি, হালকা করে তার এখানে কালার স্লাইট মানে হচ্ছে একটু লজ্জা পেলেন আর কি, চোখটা একটু লাল হয়ে গেল তার। ইয়ং মেন অফ জিমি স্টাইল অ্যান্ড দ্য লুকস ওয়ার স্কেয়ার ইন এলমোর। জিমির মতো এরকম তরুণ যুবক বা সুদর্শন যুবক এলমোর শহরে কিন্তু বিরল। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি, জিমি ভ্যালেন্টাইন লোকটি চোর হলেও কিন্তু হ্যান্ডসাম ছিল। তারপরে পড়ছি,
জিমি collar a boy that was the loafing on the step of the bank as if he were one of the stockholder and began to ask him question about the town. এটার মানে কি বলছে দেখো, জিমি 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 ব্যাংকের সিঁড়িতে ঘুরঘুর করতে থাকা একটি ছেলেকে চেপে ধরলো এবং হাবভাব করছিল যেন সে এই ব্যাংকের অংশীদারের একজন এবং তাকে সেই শহর সম্পর্কে নানা রকম কোশ্চিন করবে। দেখো পড়ছি আমরা, দেখো, অ্যান্ড বিগেন টু আস্ক, তাকে শুরু করলেন প্রশ্ন জিজ্ঞেস করে, হিম কোশ্চিন অ্যাবাউট দ্য টাউন, ওই শহর সম্পর্কে, ফিডিং হিম দ্য ডাইমস অ্যাট দ্য ইন্টারভেল, এবং মাঝে মধ্যে তাকে কিছু টাকা দিতে থাকলেন। এখানে ডাইমস মানে ওই দেশের মুদ্রা, অর্থাৎ 10 সেন্টের পয়সা বলতে পারি আমরা, তার হাতে দিতে থাকলেন আর শহরের সম্পর্কে সন্ধান নিতে থাকলেন। তারপরে দেখো, বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, কিছু সময়ের মধ্যে ওই তরুণ মহিলাটি, যুবতী মহিলাটি বেরিয়ে আসলেন, লুকিং রয়্যাল আনকনসিয়াস অফ দ্য ইয়ং ম্যান উইথ দ্য সুইটকেস অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে। আচ্ছা, সে কী করলো না, কিছুক্ষণের মধ্যে যুবতী মহিলাটি বাইরে আসলেন এবং সুটকেস নিয়ে থাকা ওই যুবকটির দিকে রাজকীয় উপেক্ষা প্রদর্শন না করেই, তার রাজকীয় লক্ষ্য প্রদর্শন না করেই সে নিজের পথে চলে গেলেন। ইজ নট দ্যাটস ইয়ং লেডি পলি সিমসন, আক্স জিমি উইথ স্পেশাল গিল মানে বিশেষ কৌশলে জিমি ছেলেটিকে জিজ্ঞেস করলো, এই মেয়েটি পলি সিমসন না? না, সেড দ্য বয়, ছেলেটি বলল, না, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, সে হলো অ্যানাবেলস অ্যাডাম, অ্যান্ড হার পা ওনস দিস ব্যাংক, এবং তার হার পা মানে তার বাবা হলেন এই ব্যাংকের মালিক। হোয়াই ডিড ইউ কেম টু এলমোর ফর, তুমি এলমোর শহরে কেন এসেছো? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, দেখো এইটা একটা সোনার চেন না? আই অ্যাম দ্য গোয়িং টু গেট দ্য বুলডগ, আমি ভাবছি একটা ভালো কুত্তা কিনবো, মানে কুকুর কিনবো। এই বলে দেখো কি করলো, জিমি ওয়েন্ট টু দ্য গট এনি মোর ডাইমস, বলছে আরে কিছু সেন্টের পয়সা তুমি নেবে, আর কিছু টাকা তাকে দিতে চাইছে। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল রেজিস্টার অ্যাট দ্য রাল্ফ ডি পেন্সার, তাহলে জিমি এবার হচ্ছে চলে গেলেন হোটেলের দিকে, প্ল্যানেট হোটেলের দিকে, এবং তিনি সেখানে যে নিজের নাম নিলেন রাল্ফ ডি পেন্সার, অ্যান্ড দ্য এঙ্গেজ এ রুম, এবং একটি রুম ভাড়া করলেন। হি লিন্ড অন দ্য ডেস্ক অ্যান্ড ডিক্লেয়ার হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, এবং তিনি তার ক্লার্ককে ইনফর্ম করলেন, আর হচ্ছে তোমার তিনি সেখানে গিয়ে একটা রুম ভাড়া নিলেন। অর্থাৎ এটার মানে কি হচ্ছে দেখো, এটার মানে হচ্ছে জিমি প্ল্যান্টার্স হোটেলে গেল, র্যালফ ডি পেন্সার নামে নিজের নাম নথিভুক্ত করলেন এবং একটি ঘর ভাড়া নিলেন, এবং ডেস্কের উপর ঝুঁকে দাঁড়িয়ে থাকা কেরানিকে তার কর্মপরিকল্পনার কথা ঘোষণা করলেন। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস, এবং তিনি বললেন তাকে যে সে এলমোর শহরে এসেছে একটা বিজনেসের ব্যাপারে। হাউ ওয়াজ দ্য শু বিজনেস, এখানে জুতোর ব্যবসাটা কেমন হবে? নাও ইন দ্য টাউন, এই শহরে। হি হ্যাড থট অফ দ্য শুজ বিজনেস, সে জুতো বিজনেসের কথা ভেবেছে। অ্যান্ড ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এটার মানে হচ্ছে কি, ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, তাহলে জুতোর ব্যবসাটা করলে কেমন হবে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেস বাই দ্য ক্লোথ অ্যান্ড দ্য ম্যানার অফ জিমির পোশাক এবং তার কথা বলার ধরনে খুবই মুগ্ধ হলেন। হি হিমসেলফ ওয়াজ সামটাইম টু অফ এ প্যাটার্ন অফ দ্য ফ্যাশন টু দ্য thinly gilded youth of Elmore, but he now perceived his shortcoming, অর্থাৎ ওই লোকটিও একসময় ভেবেছিল তিনি এলমোর শহরের ফতুবাবু যুবকদের মতো ফ্যাশনকে খুব গুরুত্ব দেবেন, কিন্তু সে তার নিজের এখন দোষ ত্রুটি এগুলো তিনি বুঝতে পারছেন। এরপরে পড়ছি, while trying to
figure out Jimmy's manner of trying his four in hand, he cordially gave information. অর্থাৎ জিমির বিশেষ ধরনের টাই বাঁধার কায়দা বোঝার ফাঁকে, অর্থাৎ জিমির বিশেষ ধরনের টাই বাঁধার কায়দার ফাঁকে সে আন্তরিকভাবে তথ্য সরবরাহ করতে লাগলো, অর্থাৎ জিমিকে সব ব্যাপারে বলতে থাকলো। তাহলে এখান পর্যন্ত তোমাদেরকে বাকিটা পড়ে শোনাচ্ছি। এখান পর্যন্ত আমাদের পড়াটা হয়ে গেল, এবার এইখানটা শুরু হবে। চলো পড়াটা শুরু করা যাক। Yes, they are out to be a good opening in the shoe line. অর্থাৎ এখানে জুতোর ব্যবসাটা ভালোই হবে। There was not an elusive shoe store in the place. বিশেষভাবে এইখানে কিন্তু জুতো বিক্রির কোনো দোকান নেই। The dry goods and the general store the handle them. তাহলে শুকনো খাবারের জিনিসপত্র যেগুলো বিক্রি করে সেই তারা, এবং তারাই এইগুলোকে হচ্ছে তোমার হ্যান্ডেল করে, জিনিসগুলোকে দেখাশোনা করে, অর্থাৎ তারাই বিক্রি করে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুডস। তাহলে এখানে সব ধরনের ব্যবসায় কিন্তু সব লাইনের ব্যবসার সম্ভাবনা এখানে কিন্তু ভালো, অর্থাৎ যে কোনো দোকান করলে বা ব্যবসা করলে চলবে এখানে। বিজনেস আচ্ছা বললাম হোপ মিস্টার পেন্সার দ্য উড দ্য ডিসাইড টু লোকেট ইন এলমোর। আশা করছি মিস্টার পেন্সার আপনি এখানে এলমোর শহরে জায়গা খুঁজে পাবেন। হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন ইন টু লিভ ইন। সে নিশ্চয়ই খুঁজে পাবে এই এলমোর শহরের মনোরম জায়গা আর লোকজন। অ্যান্ড দ্য পিপল ভেরি সোসিয়েবল। এখানকার মানুষজন কিন্তু খুব ভালো মিশুকে। তাহলে এখানকার মানুষ কিন্তু খুবই মিশুকে। মিস্টার পেন্সার থট হি উড স্টপ ওভার দ্য টাউন এ ফিউ ডেজ অ্যান্ড লুক ওভার ইন দ্য মিস্টার পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ। অর্থাৎ মিস্টার পেন্সার ভেবেছিলেন যে শহরের কয়েকটা দিন সে থেকে যাবে, অ্যান্ড লুক ওভার এবং দেখবে ঘুরে ঘুরে, ওভার দ্য সিচুয়েশান এবং সেখানকার পজিশান বা অবস্থাটাকে তিনি ভালো করে পর্যবেক্ষণ করবে। নো দ্য ক্লার্ক নিডেড কল দ্য বয়। ক্লার্কের কিন্তু কোনো ছেলেকে এখন ডাকার দরকার নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেসে, নিজেই তার সুটকেস বহন করে নিয়ে গেল হিমসেল নিজেই। ইট ওয়াজ রেদার দ্য হেভি, যদিও এটা খুবই ভারী ছিল। মিস্টার রাল্ফ স্পেন্সার দ্য ফোনেক্স দ্যাট দ্য অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইন্স অ্যাসেস। মিস্টার রাল্ফ স্পেন্সার হলো যেন ফোনেক্স পাখি যে জিমি ভ্যালেন্টাইন্সের চিতাভস্ম থেকে উঠে এসেছে। অ্যাসেস লেফট বাই দ্য ফ্লেম অফ সাডেন অ্যান্ড অল্টার দ্য অ্যাটাক অফ লাভ। এবং তিনি সেই চিতাভস্ম থেকে উঠে এসে হঠাৎ করে নিজেকে পরিবর্তন করেছে এবং তিনি এখন ভালোবাসায় পড়ে গেছে। রিমাইন্ড ইন এলমোর অ্যান্ড দ্য প্রসপার। এবং রিমাইন্ড তিনি থেকে যেতে চাইলেন এই এলমোর শহরেই, এবং তিনি সেখানে জীবনের আরও উন্নতি করতে চাইলেন।
হি ওপেন শুজ স্টোর অ্যান্ড সাকসেস এ গুড রান অফ ট্রেড। সে একটা জুতোর দোকান করলো এবং দোকানটি খুব দারুণভাবে চলতে থাকলো। সোশ্যালি হি ওয়াজ অলসো সাকসিড, সামাজিকগতভাবেও সে সফলতা অর্জন করেছিল। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ড, এবং অনেক তিনি এখানে বন্ধু করেছিল। অ্যান্ড হি অ্যাকমপ্লিশ দ্য উইশ অফ হিজ হার্ট, এবং সে তার মনের কথাটা এবার মনের ইচ্ছেগুলোকে এবার পূরণ করবে ভেবেছিল। হি মেড মিস অ্যানাবেল অ্যাডামস, সে মিস অ্যানাবেলস অ্যাডামের সঙ্গে সাক্ষাৎ করলো। অ্যান্ড বিকাম মোর অ্যান্ড মোর দ্য ক্যাপটিভেটেড বাই হার চার্ম, এবং ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়লেন তার চার্ম বা তার প্রতি আরও বেশিভাবে তিনি আকৃষ্ট হয়ে পড়লেন। অ্যাট দ্য এন্ড অফ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস, আর বছরের শেষে মিস্টার রাল্ফ স্পেন্সারের অবস্থাটা এরকম ছিল। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ কমিউনিটি, সমাজ থেকে তিনি একটা আলাদা সম্মান পেয়েছে, আলাদা একটা সমাজ থেকে তিনি সম্মান পেয়েছে এখন। মিস্টার রাল্ফ স্পেন্সার ওয়াজ দিস, তিনি হলেন মিস্টার রাল্ফ স্পেন্সার। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ কমিউনিটিটা বললাম, সে তার সমাজ থেকে এখন সম্মান ফিরে পেয়েছেন। অ্যান্ড হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরাইজিং, অর্থাৎ তার জুতোর ব্যবসা দারুণভাবে চলছে। অ্যান্ড হি অ্যান্ড অ্যানাবেলস ওয়ার এঙ্গেজ টু বি ম্যারিড ইন 2 উইকস, এবং সে এবং মিস অ্যানাবেলস 2 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চলেছে। মিস্টার অ্যাডাম দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার। আচ্ছা, মিস্টার অ্যাডামস কেমন এবার দেখো। মিস্টার অ্যানাবেলস অর্থাৎ জিমির যে হবু শ্বশুর তিনি আর কি। তিনি কি করছেন দেখো। মিস্টার অ্যাডামস দ্য টিপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার দ্য অ্যাপ্রুভ দ্য স্পেন্সার, অর্থাৎ মিস্টার অ্যাডাম যিনি একটু অন্য স্বভাবের, তিনি ব্যাংকের মালিক, আর তিনি ব্যাংকের মতোভাবেই যেন তাদের বিয়েতে স্বীকৃতি দিলেন, অর্থাৎ অ্যাপ্রুভ দিলেন। অ্যানাবেলস প্রাইড ইন হিম দ্য অলমোস্ট দ্য ইকুয়াল হার অ্যাফেকশন, বলছে অ্যানাবেল সেও কিন্তু খুবই গর্বিত, তার কারণ সেও দেখতে খুব ভালো ছিল। এবার পড়াটা শুরু হবে। হি ওয়াজ মাচ at home in the family of Mr. Adam and that of Annabel's married sister as if he were already a member, এবং এভাবে তাদের স্বাচ্ছন্দ্যে মিস্টার অ্যাডামস এবং অ্যানাবেলসের সঙ্গে অ্যানাবেলসের যে সিস্টার ম্যারিড রয়েছে সে তাদের সঙ্গে এমনভাবে মিলামিশা করতে থাকলেন জিমি যেন তিনি তাদেরই পরিবারের সদস্য হয়ে উঠেছেন। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম, একদিন জিমি তার ঘরে বসেছিলেন। অ্যান্ড রোড দিস লেটার হুইচ হি মেল টু দ্য সেফ অ্যান্ড অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ড ইন সেন্ট লুইস, একদিন জিমি তার ঘরে বসে একটি চিঠি লিখলেন এবং তিনি সেই চিঠিটা পাঠালেন একটি সুরক্ষিত জায়গা তার পুরনো বন্ধুকে সেন্ট লুইসে। ডিয়ার ওল্ড পল, এখানে যিনি চিঠিকে লিখছে, ডিয়ার ওল্ড পল, আই ওয়ান্ট ইউ টু বি এ সুলিভান প্যালেস, আমি তোমার সঙ্গে সুলিভান প্যালেস ইন লিটল রকের সুলিভান প্যালেসে দেখা করতে চাই। নেক্সট ওয়েডনেসডে, পরের বুধবার, নাইট, রাত্রিতে, অ্যাট 9 o'clock, রাত্রি 9টার সময়। আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার ফর মি, আমি চাই আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার ফর মি, আমি চাই তুমি আমার হয়ে কিছু একটা করো। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ এ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস, আমি আমার সমস্ত জিনিসপত্রগুলোকে এবং তোমাকে সেগুলো দিয়ে দিতে চাই। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট
দেম ইউ কুড নট দ্য ডুপ্লিকেট। আমি আশা করছি যে তুমি খুবই খুশি হবে যে ওই জিনিসগুলোকে তুমি ডুপ্লিকেট বা কপি নতুন করে বানাতে পারবে না। দ্য লট ফর $1,000, তুমি যদি $1,000 তুমি এর জন্য খরচ করো তাও তুমি এটাকে তৈরি করতে পারবে না। আই নো সে বিলি বলো, আই হ্যাভ দ্য ওল্ড বিজনেস কোয়াইট বা কুইট দ্য ওল্ড বিজনেস। আমি আমার আগের ব্যবসা বন্ধ করে দিয়েছি এই ইয়ার এগো 1 বছর আগে। আই হ্যাভ গট এ নাইস স্টোর, আমি একটা সুন্দর দোকান করেছি। আই অ্যাম মেকিং দ্য হাউস অনেস্ট লিভিং, আমি সুন্দরভাবে বা সৎভাবে জীবনযাপন করতে শুরু করেছি। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু ম্যারি দ্য ফাইনেস্ট গার্ল অন আর্থ। ফাইনেস্ট গার্ল অন আর্থ বলতে ওই মিস অ্যানাবেলকে বোঝাচ্ছে যে আমি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি মেয়েকে বিয়ে করতে চলেছি অন আর্থ 2 উইকস ফ্রম নাও, আজ থেকে প্রায় 2 সপ্তাহ পরে। ইট ইজ দ্য অনলি লাইফ বিলি, দ্য স্ট্রেট ওয়ান। আর আমি তাই বিলি, আমি সহজ সরল জীবনযাপন করতে চাই। আই উড নট টাচ এ ডলার, আমি চাই না কারো ডলার স্পর্শ করতে। অব আনাদার ম্যানস মানি, অন্য লোকের যেটা সম্পদ। নাও ফর এ মিলিয়ন, লক্ষের জন্যও নয় কিন্তু। আফটার গেট ম্যারিড, বিয়ে হয়ে যাওয়ার পর, আই গোয়িং টু সেল আউট অ্যান্ড গো ওয়েস্ট, আমি সব কিছু বিক্রি করে পশ্চিমের দিকে চলে যাব। দেয়ার উড নট বি সো মাচ ডেঞ্জার অফ লিভিং, যেখানে বেঁচে থাকার জন্য আমার যেন খুব বেশি কষ্টের মধ্যে ভোগান্তির মধ্যে না পড়তে হয়। হ্যাভিং ওল্ড সোর্স বট আপ এগেনস্ট মি, যাতে অতীতে করা কোনো কাজের সমস্যা আমার জীবনে না আসে। আই টেল ইউ বিলি, সি ইজ অ্যান অ্যাঞ্জেল। বিলি, আমি তোমায় বলছি সে হলো একটা সত্যি দেখতে একটা পরীর মতো। সি বিলিভ ইন মি, সে আমাকে বিশ্বাস করে। অ্যান্ড আই উড নট ডু আনাদার ক্রুক থিংস ফর দ্য হোল ওয়ার্ল্ড, এবং সারা বিশ্বে আমি কিন্তু আর সারা পৃথিবীতে আমি কোথাও কিন্তু আর এরকম কিছুই চুরি করবো না। বি শিওর টু বি সেফ অ্যাট সুলি, সুলিতে কিন্তু নিশ্চিত তুমি সুলিতে এসো। ফর আই মাস্ট সি ইউ, আমি তোমায় দেখতে চাই। আই উইল ব্রিং অ্যালং দ্য টুলস উইথ মি, আমি আমার সঙ্গে আমার জিনিসপত্রগুলোও নিয়ে আসবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এখান পর্যন্ত পড়াচ্ছি, কারণ আমি যদি ভিডিওটা লং করে দিই তোমরা হয়তো পড়তে তোমাদের অসুবিধা হবে। আর যার মানে যে জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে প্লিজ তাদেরকে বলবো যে তোমরা সেই জায়গাটা হচ্ছে তোমার একটু করে যাও, সেই জায়গাটা একটু স্টপ করে দাও, পজ করে দাও, বা আগে পিছু করে আবার তোমরা একটু শুনে নাও, তোমাদেরই সেটা বুঝতে সুবিধা হবে। আজকে আমি এখান পর্যন্ত পড়ালাম, পরের দিন আগের একটা পার্ট আমি পড়িয়ে দেখছি, সেইটার লিঙ্ক তোমাদেরকে এই ভিডিওর নিচে দিয়ে দেব, এবং হচ্ছে এর পরের পার্টটাও খুব শিগগিরই নিয়ে আসবো তোমাদের কাছে। আশা করছি তোমাদের পড়াটা ভালো লাগলো। আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে গিয়েও। ধন্যবাদ।